শা শেংয়ের কথা শেষ হতে না হতেই মেয়েটি লোকজনকে নির্দেশ দিল 4 গুরু শিষ্যের দিকে তীর ছুড়তে। হাজার হাজার তীর বৃষ্টির মতো ধেয়ে এলো, কিন্তু উকং শুধু চোখের পাতায় একটু তুলল, তারপর লোহার লাঠিটাকে এক লাঠি মারল। পরক্ষণেই লাঠিটি চারদিকে ছড়িয়ে পড়ে একটি সুরক্ষা কবচ তৈরি করল। সব তীর মাঝ আকাশেই থেমে গেল, একটুও নড়তে পারল না। উকং ঘুরে দাঁড়াতেই সব ধারালো অস্ত্র মুহূর্তের মধ্যে গুঁড়ো হয়ে গেল। ঠিক তখনই তাং শেং নিজের আগমনের উদ্দেশ্য বলতে শুরু করেছিল, হঠাৎ দূর থেকে এক বিকট গর্জন শোনা গেল। উকং ফিরে তাকিয়ে হতবাক হয়ে গেল। একটি নীল মুখ আর ধারালো দাঁতওয়ালা সিংহ 100 মিটার দূর থেকে দৌড়ে আসছে। লোহার শিকলগুলোও কেঁপে উঠল। দানবটি উকং এর কাছে পৌঁছেই হঠাৎ উঠে দাঁড়িয়ে বিশাল মুখ খুলল, কিন্তু বানরটি ছিল দ্রুত প্রতিক্রিয়াশীল। আগে আঘাত হানল এক উড়ন্ত লাথিতে। দানবটি ছিটকে 10-12 গজ দূরে গিয়ে পড়ল। উকং তখনই এক দারুণ স্টাইলিশ ভঙ্গিতে দাঁড়ালো, সিংহের পরবর্তী আক্রমণের অপেক্ষায়। কিন্তু হঠাৎ দানবটি উকং এর পিছনে লাফ দিয়ে উঠল। তার ধারালো নখ বের করে বানরটাকে জীবিত ধরার চেষ্টা করল, কিন্তু চটপটে উকং আকাশে লাফ দিল। তারপর লাঠি তুলে সিংহের মাথায় সজোরে আঘাত করল। অপ্রত্যাশিতভাবে দানবটি 2 পা দিয়ে উকংকে উড়িয়ে দিল। বানরটি কিছুটা হতবুদ্ধি হয়ে পড়তেই নীল সিংহ দ্রুত তার দিকে ধেয়ে এলো, নখ তুলে তাকে ছিন্ন ভিন্ন করার জন্য। কিন্তু উকং ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল। আকাশ থেকে জিং গুবাং পড়ে এলো, সোজা নীল সিংহটাকে 18 স্তরের নরকের নিচে চেপে পাঠিয়ে দিল।